গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয়গণ অনেক অনেক ভালো আছি। আমার জয়গণ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে তোমাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিওর সাথে আসলাম। দেখো আমি এখন কি বানাচ্ছি, পরোটা বানাচ্ছি। বুঝতে পারছো? কেন আমার ছেলেরা পুরি খাবে না, বুঝতে পারছো না? আর জানো সকালে এত কুয়াশা পড়েছে, মানে রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? একদম এত কুয়াশা এত ঠান্ডা। যতগুলো ভাই আসলো খেতে, সবাই বলে আজকে কাজে যাবো না, আজকে বাড়িতে চলে যাবো। সবাই কতগুলো ভাই বোন কি করলো, খাওয়া দাওয়া নিয়ে আসলো, কাজে যাবে, ওরা সবাই বাড়িতে চলে গেছে, জানো না? মানে এত প্রচুর ঠান্ডা দিয়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে, বুঝতে পারছো? কিন্তু দেখো তোমাদের জয় দিদি ভাই সোয়েটার গায়ে দেয়, বলো তো কেন? সোয়েটার গায়ে দিলে না, মানে আগুনের সামনে থাকলে আরো বেশি গরম লাগে, ভালো লাগে না, তার জন্য সোয়েটার গায়ে দিইনি। পুরি টুরি ভাজা হলেও বিক্রিও করা হয়ে গেল অনেকগুলো। এখন তো ঘরেই চলে যাবো একটু পরে। আর ছেলেদের জন্য দেখো কতগুলো পরোটা ভাজলাম, দেখতে পাচ্ছ? অনেকগুলো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পরোটা ভাজলাম, কেননা দুইটা ভাই তিনটা তিনটা করে খাবে, তো 6টা পরোটা ভাজা হলো। আর এখন দেখো, আর এই দুধগুলোকে জাল করবো, কাঁচা বাসনে রেখেছি, দুধগুলোকে জাল করবো, করে তারপর একটু ঘরে চলে যাব। আর ঘরের অনেকগুলো কাজ আছে, এগুলো কিন্তু একটু যে আগে ঘরে যেয়ে একটা রেস্ট করবো। দিদি ভাই, তুমি আবার কখন আসলা? এখন আসলো, দেখো। চা খাবা? খাবা? তাই বসো। একটা দিদি ভাই এসে এমনি করে ফুসকে দিতে, তার ভিডিও করছি, ও মানে চুপি চুপি করে আমাকে দেখছে যে কি করছে ও। আমি তো ক্যামেরাতে দেখেই ফেললাম ওকে, ও চুপি চুপি আমাকে দেখছে, দেখতে পাচ্ছ? আর দেখো রাস্তাতে কত ভাই বোনেরা পিলপিলি নিয়ে যাচ্ছে। বাই বাই। ওরা আমার দোকানে খেতে আসে, তো তার জন্য ওদেরকে একটু টাকা দিয়ে দিলাম, বুঝতে পারছো না? এত ঠান্ডার মধ্যে না, মানে কোনো কাজ করতে চাচ্ছে না, জানো না, কিন্তু করতে তো আমাকে হবে, বলো। এখন আমি চেয়ার টেবিলগুলো গুছাই নি, হ্যাঁ, গুছিয়ে টুছিয়ে এগুলো আমি ঘরে তুলবো। এই ঘরে সব কিছু তুলে রেখে তারপরে যাবো আর কি। তো সঙ্গে থেকেও আমি আগে তুলে নিই। দোকান থেকে আসলাম না, এত ঠান্ডা লেগেছে। আমার ছোটো ছেলেকে বললাম কি, বাবা এক কাপ কফি বানিয়ে দাও তো আমাকে। ও সুন্দর করে আমাকে কফি বানিয়ে দিল, আমি এখানে বসে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছি, বুঝতে পারছো? শীতের দেখো বন্ধুরা, আমি তো রোদ্রের মধ্যে বসে আছি, আর বাবু দেখো কি করেছে, একটা কুকুরের ছানাকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। বাবু এটা কোথা থেকে ধরছো তুমি? কোথা থেকে ধরছো? ও ওনে আসলো বলে ও বলতেছে, দেখতে পাচ্ছ? ছাড়বে না, ওকে বলে গাখির খাবে, গাখির খাবি? কুত্তাটাকে, টমিটাকে দেখো কি সুন্দর ছাদা পকা। বাবু এটাকে কি খাওয়াবা গো? গাখির খাবো, হ্যাঁ। হাঞ্চিক হাঞ্চিক দাও, হাঞ্চিক হাঞ্চিক। দেখো আমি কীভাবে চুল টুল ছেড়ে দিয়েছি, দেখো এইটুকু দেখলে মনে হয় না মানুষে ভাববে না আমার কতটুকু নিম্ন চল। পিছনে লম্বা দিকগুলো দেখো আমি স্টাইল করেছি। মা কি খাওয়াচ্ছি? না ফুল খাবি না, ওকে না গাখির খাওয়াবো আজকে, হ্যাঁ, গরুর গাখির খাওয়াবো শহরের থেকে। এই দেখো টমিটা কি সুন্দর, টমি ওই যে হাই বলে দাও, হাই। ধরে না তাতে বসে থাকো, চুপ করে বসে থাকো। ওকে আমরা কি খাওয়াবো বলতো? গাখির খাওয়াবো, হ্যাঁ। হ্যাঁ, এই কুকুরের ছানাটাকে আমরা পালবো, হ্যাঁ হ্যাঁ। সাদা দেখো কি সুন্দর, ওকে গাখির খাওয়াবো, হ্যাঁ, গরুর গাখির খাওয়াবো, খাওয়া অনেক বড় করবো, হ্যাঁ। তারপরে ও হ্যান্ডচিক দিবে না বাবু, গলাতে ধরে না, হ্যাঁ, ভালো করে ধরে বসে থাকো। ওকে দেখে নাও, সামনে আসে কুকুরের ছানাটাকে, আর ভালোই লাগছে। বাবু সুন্দর না? ও ছাড়বে না, জানো কি অবস্থা, দেখো না, সেই সুন্দর হয়েছে। দেখো দোকানে এসে পড়লাম, বিকালের দোকানে 3:30 বাজে, এখন দোকান খোলা হয়ে গেছে। আর দেখো আমাদের জায়গাগুলো কি ভালো লাগছে না বলো? আর লাইট টাইট সব দিয়েছে, দেখতে পাচ্ছ? 3টার সময় আমার হাজব্যান্ড লাইট টাইট দিয়ে দিয়েছে, কারণ আজকে আমার হাজব্যান্ড দোকানে নেই, বুঝতে পারছো? আজকে একটা জায়গাতে গিয়েছে, সেজন্য আমি আমার 2টা ছেলে দোকানে রয়েছে, ছেলে 2টো রয়েছে আর আমি রয়েছে। আমি তো একা একা করতে পারবো না, ছেলে 2টো আমার সাথেই আছে আর কি। আর দেখো ওই যে পিঠা সিঠাগুলো অল্প অল্প করে ভাজা হলো। তো তোমরা রাত্র শোনা ভাই বোন, দেখো আমি আবার আসলাম দোকানের থেকে, দোকানের বেচাকেনি করলাম অনেকটা টাইম, তাও তো তোমাদের সামনে আসতে পারছি না, বলো তো কেন? দোকানে ভিড় থাকে না, তার জন্য আসতে পারি নাই। আর এখন আসলাম কিসের জন্য জানো?
মানে খুচরো লাগে টাকা আর কি, ওখানে তো নেই খুচরো টাকাগুলো, এই জন্য ঘরে আসলাম। তো ঘরে আসলাম যদি একটু আমার ভাই বোনদের সাথে একটু এই ফাঁকে একটু কথা বলে নিই, তার জন্য তোমাদের সামনে আবার আসলাম। তো সোনা ভাই বোন, আমার ভিডিওটা আর বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুরো ভিডিওটা তো যদি তোমাদের কাছে ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে একটু জানিও, ঠিক আছে সোনা ভাই বোন? আর তোমরা কেমন আছো সেটাও কিন্তু জানাবে, ঠিক আছে? তাহলে বাই বাই, গুড নাইট।